শুভ মহালয়া। বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা রইল। তো আমি এখন রেডি হয়ে গেছি, আমি এখন যাব গঙ্গায়। তো গাড়িও বার করে নিয়েছি, এখন আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি গঙ্গায়। প্রতি বছরই ভাবি যে যাব, কিন্তু সব আর লাস্টের দেখি যাওয়াই হয়ে ওঠে না। তো এই বছর ভাবলাম অবশ্যই যাব। সকাল সকাল আজ অনেক সকালে উঠে পড়েছি, উঠে রেডি হয়ে গেছি। সত্যি খুব ভালো লাগছে, এত সকালে বেরিয়েছি মেয়েকে নিয়ে, খুবই সত্যি মনটা খুব ভালো লাগছে। এবং আকাশটাও দেখছি এখনও পরিষ্কার। কাল থেকে কিন্তু আকাশে প্রচণ্ড মেঘ, বিদ্যুৎও চমকাচ্ছিল। রাত্রে এখনও কোনো বৃষ্টি হয়নি, জানি না এখন বৃষ্টি আসবে কি না। আকাশটা তো ভারী হয়ে রয়েছে। তো আমরা সায়েন্স সিটির সামনে মা ফ্লাইওভার ধরে চলে এসেছি প্রিন্সেপ ঘাট। দেখুন কি অবস্থা, যেটা ভয় পাচ্ছিলাম সেটাই। এই যে বৃষ্টি শুরু হয়ে গেল। যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন কিন্তু কোনো বৃষ্টি ছিল না। এই দেখুন কি বৃষ্টি, ওই যে দেখতে পাচ্ছেন বাঁদিকে যেটা, ওইটাই প্রিন্সেপ ঘাট। সবাই দেখুন এখান থেকে গাড়ি থেকে নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছে স্নান করতে। গঙ্গা স্নান করে সবাই হাতে সমস্ত বোতলে জল নিয়ে যাচ্ছে, গঙ্গা জল ড্রামে করে নিয়ে যাচ্ছে। আর ওই যে সামনে দেখছেন ছোট টেম্পু করে করে সমস্ত লোকেরা দূর দূর থেকে সব আসছে গঙ্গা স্নানে। সবাই এখানে গঙ্গা স্নান করতে আসে, প্রচুর ভিড় জ্যামজট। তো সকালের গঙ্গা খুবই সুন্দর লাগছে, এত ভালো লাগছে। সকাল সকাল এখানে এসে সত্যি মনটা খুব ভালো হয়ে গেল। তো প্রচণ্ড ভিড় জ্যামজট এখানে, বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না গাড়ি এখানে। আর তার মধ্যে তো বৃষ্টিতে একদম জলে জলাকার একদম রাস্তায়। আর কলকাতাতে কোথাও বৃষ্টি হলে, একটু বৃষ্টি হলেই জল জমে যায় যেখানে সেখানে রাস্তায়। কোথাও কোথাও প্রচণ্ড নিচু জায়গা, সেখানে প্রচুর জল জমে যায়। তো বৃষ্টিটা হয়েই সব এলোমেলো করে দিল। দেখুন কত জল, সবাই স্নান করে সব যাচ্ছে। এই যে টেম্পু করে করে সবাই এসছে। বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হয়েছে এখানে, মুষলধারে বৃষ্টি। এখন একটু বৃষ্টির ফোঁটাটা একটু কমেছে। দেখুন কত জল, গাড়িগুলো সব দাঁড়িয়ে রয়েছে জলের মধ্যে। তো ভোরবেলায় যেহেতু বেরিয়েছি, এত ভালো লাগছে, কখনো তো এত ভোরে বেরোনো হয় না। আজ বেরিয়ে ভীষণই ভালো লাগছে। তারপর আজ আবার মহালয়া। তো ভোর থেকে তো মহালয়া শুনছি ঘর থেকেই, এখানে আমার পাশেই নিউগড়িয়া কোঅপারেটিভে এখানে সুন্দর বড় মাইকে সমস্ত মহালয়া হচ্ছে। ঘরে বসেই শুনতে পাচ্ছি মহালয়ার দিন বাইরে বেরোলাম, আরও ভালো লাগছে সকাল সকাল। আর এই যে কলকাতার সকালটা দেখুন, ভোরের কলকাতা, এখানে এত যানজট থাকে। আর আজ দেখুন কতটা সুন্দর লাগছে, ফাঁকা, তবে আকাশে মেঘ। এখন আমি রবীন্দ্র সদনের সামনে আছি। এখানটা তো অন্য সময় কতটাই জ্যামজট থাকে, ভিড়। তো আজ দেখুন একদম ফাঁকা ভোরের কলকাতা। তো সারা রাত তো আমার মেয়ে ওয়ার্কশপে কাজ করেছে। তো আজ আর ঘুম হয়নি ওর, একদমই ঘুমায়নি। তো এখন বলছে মা একবার এখান থেকে গিয়ে স্নান করে তারপরে সকালে এখন ঘুমাবে, এখন কচুরি খাবে। তো এখানে তো এত সকালে কোনো দোকান খোলে না। দেখুন কত সুন্দর লাইটিং কমপ্লিট হয়ে গেছে এখানে, সব দুধারে সুন্দর লাইটিং করেছে এখানে। তো কলকাতায় তো এত সকালে কোনো দোকান খোলে না এই দিকে। তো একটা দোকান এখানে খোলা আছে দেখছি, মহারানী কচুরি স্পেশাল পাওয়া যায় এখানে। তো এখানে আমরা দাঁড়িয়ে পড়লাম, এখন এখান থেকে একটু কচুরি নেব মেয়ের জন্য। তো এখানে এখন এখানের কচুরি কিন্তু খুব মানে খেতে খুব সুস্বাদু, এবং প্রচুর ভিড় এখানে, যার জন্য সবাই এসে লাইন দিতে হয় এখানে আর কি, লাইন দেয়। তো আমরাও এখন গাড়ি থেকে নেমে যাচ্ছি। দেখুন গরম গরম কচুরি নিয়ে সবাই যাচ্ছে। এই দোকানটাতে সবাই কচুরি খেতে আসে দূর দূর থেকে সবাই, খুব স্পেশাল কচুরি। তো মেয়ে লাইনে দাঁড়িয়েছে, আমি একটু এদিকে এগিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিওটা তুলছি। তো দেখুন কত ভিড়,
অন্যান্য কোনো দোকান কিন্তু খোলেনি, এই কচুরির দোকানটা অনেক সকালে খোলে। তো এত ভিড়, জানি না আমি এখান থেকে কচুরি নিতে পারবো কি না, মহারানী কচুরি স্পেশাল এখানটার। তো যাই হোক, এখন আমরা দাঁড়িয়ে রয়েছি, কতক্ষণে পাবো জানি না। সামনে আকাশে মেঘ করে এসছে, বৃষ্টিও এসে যাবে, জানি না দাঁড়িয়ে খেতে পারবো কি না। তো অনেকটাই ভিড়, এখন এখানে আর হয়ে উঠলো না, এখান থেকে বেরিয়ে পড়েছি। এতক্ষণ দাঁড়িয়ে কচুরি নিতে গেলে পুরো ভিজেই যাব। তো মেয়ে যার জন্য বললো, মা আর দরকার নেই, তুমি এগিয়ে চলো। তো চলে এসছি আমি এখন বাইপাসে, আমার বাড়ির কাছাকাছি চলে এলাম। খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম, বেশিক্ষণ বৃষ্টির কারণে ভেবেছিলাম আর একটু এদিক ওদিকে যাব, কিন্তু বৃষ্টির জন্য আর কোথাও যাওয়া হলো না। তো পুজোর সময়তে যদি বৃষ্টি হয় সবারই খুব মন খারাপ হয়ে যায়। দেখুন সবাই কি সুন্দর, সবাই নতুন জামা কাপড় পরে সাজুগুজু করে সবাই বেরোবে, আর বৃষ্টি হলে তো সমস্ত সব এলোমেলো। এত সুন্দর সুন্দর সব প্যান্ডেল হয়েছে, সবাই আনন্দ করে ছেলেমেয়েরা বেরোবে। তো বৃষ্টি হলে সত্যি সবার মনটাও খারাপ হয়ে যায়। তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন, সঙ্গে থাকবেন। আবারও একটি নতুন ব্লগে দেখা হবে। বাই।